Now, we Songstop Theatre Group reached Rajipur Anglo-Vernacular High School for Boys here in Kolkata. Where a bunch of excited students have joined us in this mission. As we know, it is the young guns who are the future of the country, and their involvement and contribution in this Swachh Bharat Abhiyan will be beneficial in the betterment of the country in near future. Is a process which needs to be developed and thereby turned into a habit with days to come. And undoubtedly, when you see this young folks raising the helping hand for a cause, it generates a joyful feeling among everyone of us.
এই সমাজে সমস্ত সমাজ যদি পরিষ্কার পরিচ্ছন্ন মনোভাব থাকে তাহলে একটা সুস্থ সমাজ সুস্থ জাতি গড়ে উঠবে। এগুলো পরিষ্কার রাখতে হয়। প্রত্যেক ছাত্রছাত্রীকে বলা যে এই যে পরিষ্কার হচ্ছে এর থেকে তোমরা এই মনোভাব নেবে ক্লাসের মধ্যে যেন কখনো কোনো নোংরা কোনো আবর্জনা আমরা না ফেলি। যদি কিছু করে থাকে চোখটা সেগুলো আমরা সঙ্গে সঙ্গে নিয়ে নির্দিষ্ট স্থানে ফেলবো। এই মনোভাব নিয়ে তাদেরকে প্রান্তিক এলাকায় ছাত্রছাত্রীরা ক্রিয়েটার নিয়ে ইন্টারেস্টেড, ক্রিয়েটারের ভাবনাটা আপনারা কতটা করিয়ে দিতে পারছেন। It's our in-house seminar with teachers where we explain why theatre is necessary in our social life. সেটা কি থিয়েটারকে প্রমোট করা নাকি সার্ভার নাকি দুটোই? দুটোই। আর বলছি যে শুধুমাত্র থিয়েটার আপনারা করবেন না, আপনারা ছাত্রছাত্রীকে স্কুলকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় মানে ম্যাক্সিমাম সরকারি স্কুল দেখা যায় খুব অপরিচ্ছন্ন থাকে। আপনারা যদি ছাত্রছাত্রীদের মধ্যে এরকম অনুপ্রেরণা জাগিয়ে দেন, সেটা নিজের ক্লাসরুমটুকু পরিষ্কার রাখবে, সেটার বারান্দাটুকু পরিষ্কার রাখবে, তাহলে কিন্তু স্কুল পরিষ্কার থাকতে পারে। সেই সঙ্গে আপনারা পাশাপাশি থিয়েটারটাও তাদের মধ্যে জাগান। আপনার শুধু থিয়েটার এটা আমাদের দ্বিতীয় সেশন, সেকেন্ড সেশন। এই দ্বিতীয় পর্যায়ে আমরা এখানে বসেছি আরেকটি উদ্দেশ্য নিয়ে, সেটা হচ্ছে নাটক, থিয়েটার, যাত্রা, এই ব্যাপারগুলো আগে যেমন We have arranged for a seminar for these young students. As a part of this mission, it carries a campaign theme, Theatre and Cleaning India Mission, where we conduct a workshop to try to make them understand why theatre is an important part of our lives, our society, in form of pledge, protest and parity. ছাত্রীরা তোমরা একটু আগে নিজেদের চোখে দেখলে কিভাবে বিদ্যালয় পরিচ্ছন্ন রাখতে হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের জীবনে অপরিহার্য। নিজেকে সুস্থ রাখতে, অন্যকে সুস্থ রাখতে, সমস্ত পরিবেশ সুস্থ ও রোগমুক্ত নির্মল রাখতে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা অসীম। শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং শিক্ষাকর্মীবৃন্দ, আমরা কলকাতা থেকে এসেছি তোমাদের কাছে দুটো পর্যায়ে বলবার জন্য, দেখাবার জন্য। একটা পর্যায়ে তোমরা দেখেছো, আরেকটা পর্যায়ে হচ্ছে থিয়েটার কেন করি আমরা, নাটক কেন করি, নাটক করে কি হয়। নাটকের একটা দিক বিনোদন, ভালো লাগে, আমার ভালো লাগে, আমি নাটক করি। কিন্তু সেটা কেন করি? নাটক আমাদের আমরা করি যে
কি কারণে করব? নাটক সমাজ জীবনের প্রতিচ্ছবি লাগে, সমস্ত ঘটনাগুলোকে বর্ণনা করতে। আবার আমার খুব ভালো লাগে সেই বর্ণনা করতে গিয়ে একটা চরিত্র হয়ে ওঠে। কখনো আমি রামের চরিত্র করছি যাত্রা, কখনো আমি একটা বৃদ্ধর চরিত্র করছি, বৃদ্ধের মতো কথা বলছি, ফিরে কোথায় গিয়েছি, একটা বৃদ্ধ যেরকম করে বলবে। আবার আমি একজন যুবক হিসেবে বলি, ফিরে কোথায় গিয়েছি। এখন এইটা করতে গেলে তো এমনি এমনি হয় না, অনুভব করতে হয়, অনুভব করতে হয়, আবেগ লাগে। সেগুলো তোমাদেরই বয়সে একটা বাচ্চা ছেলে সিনেমা দেখছো তোমরা, সেই বাচ্চাটা কিভাবে, তোমরা অনেকে হয়তো সিরিয়াল দেখো, ওই পটল বাবু, গানালা পটল বাবু দেখো তো, অনেকে দেখো। সেই বাচ্চা মেয়েটা কিভাবে কষ্ট করছে, বলে খারাপ লাগে না, দুঃখ লাগে না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমরা থিয়েটারটা এইরকম কারণেই করি যে ওইটা দেখে আমার কান্না পায়, কিরকম কি কষ্ট করছে মেয়েটা। আবার দেখো মেয়েটা গাইছে। তো আমরা যে থিয়েটারটা করি, যে নাটকটা করি, সেটা একটা ঘটনাকে, একটা সমাজ জীবনের একটা ঘটনাকে নাটকে যে কেন নাটক কি সেটা অনেক বড় বিষয়। এবং সেই জন্য আমরা যখন নাটক করি, আমরা যখন থিয়েটার করি, তখন এই কারণেই করি যে আমাদের প্রথম কথা হচ্ছে ভালো লাগে, দ্বিতীয় কথা হচ্ছে যে সমাজ জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, হাসি, কান্না, সমস্ত তার প্রতিচ্ছবি আমরা নাটকের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি। তোমরা ভদ্রমহোদয়, তোমাদের কাছে নাটক সম্পর্কে, নাটকের উদ্দেশ্য সম্পর্কে, নাটকের অর্থ সম্পর্কে তোমাদের সামনে অত্যন্ত সরল এবং সহজভাবে তোমাদের কাছে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। তোমাদের কাছে পরিদর্শন করেছিলেন নাটক কি, তোমরা ঠিকঠাক উত্তর দিতে পারোনি। বিশেষ করে তোমরা একেবারে তো অষ্টম শ্রেণী পর্যন্ত পৌঁছো, নাটক সম্পর্কে নাটকের সংজ্ঞাটুকু আমরা তোমাদেরকে শিক্ষা দেওয়ার মতো অবস্থায় বা সেরকম সুযোগ করে উঠতে পারিনি। ঠিক না? আবার কখনো কখনো কাব্য নাটক, ঠিক তুমি নাটক হচ্ছে সেইটাই যে বিভিন্ন চরিত্রের মধ্য দিয়ে, যখন সংলাপের মধ্য দিয়ে যখন আমাদের আবেগটাকে সুন্দরভাবে সমাজের মানুষের কাছে পৌঁছে দিতে পারি, সেটাই হচ্ছে নাটক। আর আমি আশা করবো আজকে সংস্থা ওনারা এসছেন, তার মা বাবাকে কেন্দ্র করে যে রহস্য, যে গল্পটা তৈরি হল, সেটা করতে গেলে তোমার মনের অবস্থা কি থাকবে? আবেগ, স্মৃতিরা 10 পয়েন্টস অফ কালিদাস, 10টা পয়েন্ট আছে, এক একটা পয়েন্ট তার মধ্যে Next day, we Shangstop Drama Group reached Kodalia Girls High School in South Chobbish Pargona near Kolkata, where students have joined us in this Swachh Bharat mission.
Here we have arranged another seminar for theatre and side by side Swachh Bharat Mission or Clean India Mission. তোমাদের সামনে আসার একটা সুযোগ করে দিয়েছে। তোমাদের এই স্কুলে আসার একটা সুযোগ করে দিয়েছে, আমাদের ভীষণ ভালো লাগছে এবং আমরা যে কাজটা করেছিলাম করতে শুরু করেছিলাম তোমরা নিজেরা এসে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে তোমরাও কাজটা করলে আমার খুব ভালো লাগলো আমাদের। তো আমরা যে কারণে এসেছি এই কারণটা তার আগে আমি চাই আমি বলার আগে তোমাদের স্কুলের দিদিমণিরা এই বিষয়ে কিছু বলুন। আসুন। আজকে সংস্থানের তরফ থেকে ওরা এসেছে, একটা নাট্য দল, ওরা আমাদের স্কুলটা পরিচ্ছন্ন রাখার জন্য এবং যাতে আমাদের মধ্যে আমাদের মেয়েদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বেড়ে যায়, আরো গড়ে তুলতে পারি, আমরা আমাদের জীবনাভ্যাসকে আরো সুন্দর করে সুস্থ করে গড়ে তুলতে পারি, সেই জন্য ওরা এখানে এসেছে। তোমরা নিশ্চয়ই তোমরাও সহযোগিতা করেছো ওদের, ওরা খুব খুশি যে তোমরা সবাই মিলে হাত লাগিয়েছো এবং ওরা চায় যে এই স্কুলটা তোমাদের যেমন আজকে পরিষ্কার করলে তোমরা নিজেদের এই বিদ্যালয়কে, এই শিক্ষা প্রতিষ্ঠানকে শুধু তাই নয়, নিজেরা যেখানে থাকো সেই জায়গাটাকেও সুন্দর করে সুস্থ করে তুলবে। কারণ যদি তোমরা দূষণ আবর্জনা এগুলো যদি তোমাদের চারপাশে থাকে তোমরা কখনোই সুস্থ থাকতে পারবে না। তাই আমরা সামনে সরস্বতী পুজো, সাজগোজের সব প্ল্যান তোমরা করছো, যতই সাজুগুজু করো সুন্দর স্বাস্থ্য না হলে আমরা কিন্তু ওপর থেকে কৃত্রিম আরোপিত সাজে কোনো কিছুকে সাজিয়ে তুলতে পারি না। তাই জন্য সুস্থ স্বাস্থ্য আগে আমাদের দরকার, আর সেটা করার জন্য আমরা যদি নিজেরা সচেতন না হই তাহলে আমরা কখনোই সুন্দরভাবে চারিদিকটাকে আমাদের আশপাশকেও সুন্দর রাখতে পারবো না। তাই জন্য আমরা আজ থেকে একদম শুরু করে দিলাম স্বচ্ছ ভারত অভিযান। এরা ওনাদের সঙ্গে আমরাও আজকে থেকে সবটা পরিষ্কার রাখার সংকল্প করলাম আর কি। আমরা সবাই হাতে হাত রেখে আমাদের বিদ্যালয়কে, আমাদের বাড়িকে, আমাদের আশেপাশের পরিবেশকে সুস্থ রাখবো, সুন্দর রাখবো, দূষণ মুক্ত রাখবো। আমরা আজকে এসেছি, আমরা আজকে কাজটা করলাম, তোমরা আমাদের সাথে কাজটা করেছো, খুব ভালো আনন্দের ব্যাপার। কিন্তু এই কাজটা এখানে থেমে না যায়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে কথাগুলো শুনে মনে হলো যদি আমরা কাজটা এইভাবে ভাগ করে নিই, মানে স্টুডেন্টদের বলছি আমি, ধরো মাসে 2 দিন করে তোমাদের স্কুলটাই আর স্কুলের সামনেটা যদি পরিষ্কার করো, তাতে কোনোদিন 5, কোনোদিন 6, কোনোদিন 7 এইভাবে যদি তোমরা নিজেরা ভাগ করে নাও যে আজকে আমরা করবো, পরের মাসের অমুক দিন ওরা করবে, তারপরের মাসের অমুক দিন ক্লাস 8 করলো, তাহলে দেখবে সারা বছর স্কুলটা পরিষ্কার থাকবে আর তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আমার মনে হয় তোমরা যদি এইভাবে ভাবতে শুরু করো তোমরা তো সাহায্য পাবে দিদিমণিদের কাছ থেকে। আরেকটা কথা, আমি সংস্থার পক্ষ থেকে এখানকার যে বড় দিদিমণি তাকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা যে আমাদের এই পারমিশনটুকু দিয়েছেন তোমাদের স্কুলটুকু পরিষ্কার রাখার জন্য। যদি এরকম হয় যে আমরা মাঝে মাঝেই আসবো, এসে তোমাদের স্কুল পরিষ্কার করার বন্দোবস্ত করবো এবং আমরা 2টো ড্রাম দিয়ে যাচ্ছি, নীল রঙের 2টো ড্রাম, যেখানে তোমরা ময়লা ফেলবে। তোমরা হয়তো টিফিন খাও, টিফিন খেয়ে যেখানে সেখানে কাগজ ফেলো না, ওই ড্রামটা দিয়ে ফেলো, তারপরে সেই ড্রামটা পরিষ্কার করে দিও। আমরা 2টো ড্রাম দিয়ে যাচ্ছি, আমরা যে ঝাঁটাগুলো আছে দিয়ে যাচ্ছি। এটা তোমাদেরই স্কুলের, তোমাদের স্কুল তোমরা পরিষ্কার রাখবে।